له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وسلم بارك الله لنا لكم في القرآن العظيم والفرقان الحميد خيركم من تعلم القرآن وعلمه من أحدث في أمرنا حدثا ليس منه فهو رد وإياكم محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله الذي تسألون به والأرحام أصلحكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من حدث في أمرنا حزاما ليس فيه فهو رد عن عائشة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليهم أمرنا فهو رد যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি দয়া করে আমাদেরকে এই মসজিদে পবিত্র ঈদের দিন আমাদেরকে মসজিদে সশরীরে সুস্থতার সহিত উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দরুদ সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আজকের খুতবার আলোচনা বিষয় পবিত্র কোরআনের সূরাতুল আসর, পবিত্র কোরআনের 103 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি আয়াত নাজিল করেছেন। এই আয়াতে কারিমা থেকে আজকে আমরা সংক্ষিপ্ত খুতবা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীব জাতির জন্য ছোট্ট একটি সূরা নাজিল করেছেন এবং এই সূরাটা এত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক প্রথমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। বলছে ওয়াল আসর। এখানে ওয়াল শব্দের অর্থটা অনেকগুলো শব্দের মধ্যে এখানে আসল সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ সময় বোঝায়, সময়কে বোঝানো হয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসানা মানে মানুষ। খুসুর শব্দের অর্থ হচ্ছে ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে আমরা আয়াতে কারিমা থেকে প্রথম আয়াত আল্লাহ বলছে যে ওয়ালা সময়ের কসম, প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কারা? তারা না, আল্লাহ বলছে তারা না, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, যারা আমিলুস সলিহাত সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। এইটি হলো এই পবিত্র কোরআনের সূরাতুল আসরের সরল অনুবাদ বা তর্জমা। আজকে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত থেকে কি শিক্ষার বিষয় আছে এই বিষয় নিয়ে সামনের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট দুইজন সাহাবী, সুন্নাতটা হচ্ছে একজন সাহাবাই কেরামের সঙ্গে যখন মানুষ মানে একজন মুসলিম ভাই আর মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হবে তখন আমরা পরস্পর সালাম বিনিময় করি। কিন্তু এই দুইজন সাহাবীর মধ্যে যখন দেখা হইতো তখন তারা এই সূরা আসর তেলাওয়াত করতেন। দুইজনের মধ্যে একজন সূরা আসর তেলাওয়াত করতেন। তো দুইজনের মধ্যে একজন সূরা আসর তেলাওয়াত করে তারপরে সালাম বিনিময় করতেন। তো এটা কারণ ইমাম শাফি রাহমাহুল্লাহ উনি বলেছেন যে এই জীব জাতির জন্য যদি এই সূরা আসর অন্য কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নাজিল নাও করতো, শুধু সূরা আসর যদি এই 1 থেকে 3 আয়াত নাজিল করেছে এটাই মানব জাতি জীবের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এখানে যে 4টি শর্তের কথা বলেছে, 4টি বৈশিষ্ট্যের কথা বলেছে, এই 4টি বৈশিষ্ট্য যারা অনুসরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সূরা আসরের এত গুরুত্ব, এত মর্যাদা সম্পূর্ণ একটি সূরা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ইসলাম কবুল করেন নাই। উনি ইসলাম কবুল করেন নাই। উনি একজন ভণ্ড নবীর কাছে গেলেন, যার নাম ছিল মুসাইলামা কাজ্জাব। তো ওনার কাছে যখন গেলেন তখন ওই ভণ্ড নবী জিজ্ঞেস করছেন যে তোমার রাসূলের প্রতি কি নতুন কোনো কিছু নাজিল হয়েছে নাকি? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ নাজিল হয়েছে। তখন সূরাতুল আসর তেলাওয়াত করলেন। তখন ওই ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাব উনি বলছে যে আমার কাছে এরকম একটা সূরা নাজিল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তখন উনি সূরা আসর তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমর ইবনুল আস বললেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এটি যখন উনি বললেন তখন উনি বললেন আমার কাছে এরকম একটা সূরা নাজিল হয়েছে। কি সূরা নাজিল হয়েছে? আমি জাস্ট শুধু অনুবাদটা বলছি যে বিড়ালের মতো একটা প্রাণী, বিড়ালের মতো একটা প্রাণী যার দুটি কান মানে ঝুলানো, যেটা হচ্ছে আমাদের ছাগল, মনে কেউ রাম ছাগল বলে। আরেকটা কথা হলো রাম ছাগল বলে কোনো ছাগল নেই, রাম ছাগল নয়, এটা হলো যমুনা পানি। বাংলাদেশে 2 ধরনের ছাগল পালন হয়। একটা হলো ব্ল্যাক বেঙ্গল। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আমরা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা 6 মাস পর পরেই কিন্তু মানে প্রজনন দেয় আর কি, মানে বাচ্চা দেয়। আর যমুনা পানি এটা 1 বছর সময় লাগে, যেটা আমরা রাম ছাগল বলি। রাম ছাগল বলে কোনো ছাগল নেই, এটা কিন্তু আপনাদের একটা জিনিস জানানো, হয়তো এই বিষয়টা আপনাদের জানা নেই। আর যমুনা পানি যেটা, সেটা হলো এই রাম ছাগল বলে, ওটা কান ঝুলানো, কানটা ঝোলানো। খেয়াল করে আপনাকে, যমুনা পানি ছাগলের কান ঝুলানো। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলটা দেখবেন যে কানটা এরকম খারাপ, এরকম বাতাস হলে এরকম বাতাস করে এরকম, এবং এটা ছোট হয়, কিন্তু এটার গোশটা খুব সুস্বাদু। কিন্তু রাম ছাগলের গোশটা কিন্তু সুস্বাদু নয়। তো এরকম বিড়ালের মতো একটা প্রাণী, তার বুকটা হলো প্রশস্ত। মুসাইলামা কাজ্জাব বলছে যে তার বুকটা প্রশস্ত এবং সব কথায় ফালতু। উনি একটা আরবি দিয়ে একটা মানে একটা তেলাওয়াত করলেন আরবি ভাষা দিয়ে। আরবি ভাষায় কিন্তু সব কিন্তু কোরআন এবং হাদিস নয়, এটা বুঝতে হবে। কিন্তু কালকে আমি অনলাইনে দেখলাম যে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্ভবত 44তম যশোর একটা হচ্ছে 44তম বলতেছে, 44তম বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 44তম বংশধর কে বলেছে তোমাকে? সৌদি আরবে তো আমাদের অনেক স্কলার যায়, আমাদের অনেক ভাইরা যায়, আমাদের বলে নাই তো যে এই ভাইটা হলো 44তম বংশধর। তাকে কি রকম ভাবে করতেছে। তো বাংলাদেশে কত কি হয় আল্লাহ মালুম, আল্লাহ ক্ষমা করে দিক আমাদেরকে। এত ভণ্ডামো বাংলাদেশ,
তাকে হেলিকপ্টারে নিয়ে আসতেছে, তাকে মনে করেন মানে কি করতেছে, পূজা শুরু করতেছে। তো উনি তখন বললেন যে আমি আমার আলোচনার সামনের দিকে যাবো ইনশাল্লাহ। তখন উনি বললেন যে এরকম একটা প্রাণী। তখন ওই আমর ইবনে আস উনি ইসলাম কবুল করেন নাই, তারপরে বলছে, তখন উনি বলছে, মুসাল্লামা কাজ্জাব বলছে মিথ্যাবাদী নবী নবী, যে আমি কি বললাম, তুমি কি বুঝেছ আমর ইবনে আস, তুমি তো অনেক জ্ঞানী মানুষ, কি বুঝলে? তখন বলছে তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন কাজ্জাব, তুমি যে কথা বলছো এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাযিল হয়েছে, আমি মুসলিম হই নাই, কিন্তু ওটাতে অনেক জ্ঞানের কথা বলা আছে। তারা তো আরবি ভাষার মানুষ, তারা তো আরবি বোঝে। তো তারপরে এই মুসাল্লামা কাজ্জাবের আরেকটা হাদিস এখানে তেলাওয়াত করি, সেটি হচ্ছে সূরাতুল আপনার সহিহ আল বুখারী 4072 নম্বর একটা হাদিস আছে। এই হাদিসে যেটা আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আপনাদের জানা আছে নাকি কয়েকজনকে ক্ষমা করে না, এর মধ্যে ওয়াইসি একজন। আমি এটা মনে করেছিলাম যে এটা গাল গল্প, কিন্তু আমি সহিহ আল বুখারী স্টাডি করতেছিলাম, তখন এই যে 4072 নম্বর হাদিসটা আমার চোখে পড়লো, বুক অফ জিয়াদ অধ্যায়ে আছে। তো আমি দেখলাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা, মক্কা শব্দ, ফাত শব্দ তো বিজয়, যখন চূড়ান্ত বিজয় চলে আসলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করেছিল, কিন্তু কয়েকজনকে ক্ষমা করেন, এর মধ্যে ওয়াইসি আছে। তো এখানে যেখানে পাও সেখানে হত্যা করো। তো এনার অপরাধ হচ্ছে, সেটা আমি সামনে দিকে যাচ্ছি, এনার অপরাধটা কি? ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। তো ওনার একটু বায়োগ্রাফি ঘাটে দেখুন, ইথিওপিয়া একটা দেশ, যেটা আজকে আবিসিনিয়া, ওখানে উনি ওখানকার একজন নাগরিক ছিল। উনি একজন দাস হিসাবে কিনেছিল, এবং ওনার দাস হলো জুবাইর ইবনে মুতিম, ওনার মনিব ছিল। তো বদরের যুদ্ধে যখন ওদের উতবাকে হত্যা করা হলো, উতবা আবু জাহেল থেকে শুরু করে মক্কার যারা জ্ঞানী মানুষ ছিল এবং বিভিন্ন গোত্রের প্রধান ছিল, তারা তো বদর যুদ্ধে তারা তো মারা গিয়েছিল। এটার প্রতিশোধ হিসাবে আবু সুফিয়ান এবং তার স্ত্রী হেন্দা ওনাকে কন্ট্যাক্টেড করলো যে তুমি যদি আমার বাবার হত্যা করো, উতবাকে কিন্তু আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছি, তুমি যদি একে হত্যা করতে পারো তাহলে তোমার এই যে দাসত্ব জীবন জিনজুর থেকে আমরা মুক্ত করব। তো এর জন্য কাকে ঠিক করা যায়, তখন ওয়াইসিকে সিলেক্ট করলেন যে ইনি এই আরবদের মধ্যে এই বর্ষা নিক্ষেপ আপনারা বোঝেন, বর্ষা বোঝেন। তো সে সময় যে আরবেরা ওদের একটা কৃষ্টি কালচার ছিল, কাফের মুশরিক, নারী নাচাতে, নারীদের নাচাতে, এবং নারীর উপরে এখানে একটা মুকুট থাকে, মুকুট আপনার চিনেন নাকি? মুকুটের এইরকম একটু ফাঁক আছে। উনি এমন একজন বর্ষা নিক্ষেপকারী যে ওই নাচা অবস্থায় বৃদ্ধদের ভেদ করে চলে যেত, এত তার লক্ষ্য তীক্ষ্ণ। তো ওনাকে কন্ট্যাক্ট করা হলো যে তুমি যদি আমির হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে এই দাসত্ব জিনজেল থেকে আমরা মুক্ত করে দেব, বিনিময়ে আরো কিছু দিব, তোমাকে অনেক শূন্য মুদ্রা দিয়ে আমরা করাই দেব, তবে হত্যা কিন্তু করতে হবে না। তখন উহুদের যুদ্ধে উনি দূর থেকে গাছের আড়াল থেকে দেখতেছিল আমির হামজা যুদ্ধ করছে, যদি আমি তার সামনে যাই সে তো আমাকে মেরে ফেলে দিচ্ছে, কারণ তার সামনে তো কোনো কাফের মুশরিক হচ্ছিল না, করতে পারতেছিল না, তার সামনে দাঁড়াতে পারতেছিল না। সে এত বড় যোদ্ধা ছিল, তার সামনে কোনো কাফের মুশরিক দাঁড়াতে পারতেছিল না, উনি দূর থেকে দেখছে। তাহলে কিভাবে মারতে হবে? যদি আপনি কেউ মারতে চায়, যদি আপনি বীর যোদ্ধা হন, আপনার সামনে থেকে কিন্তু কতলকে করতে পারবেন না। শয়তানদের কিন্তু ওরা সবসময় পিছন দিক থেকে কিন্তু মারে, ঠিক আছে? শয়তানরা কিন্তু পিছন দিক থেকে মারে। তখন ওয়াইসি কিন্তু নিমা নামে নাই, উনি তখন একজন অমুসলিম ছিলেন, তখন উনি ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানো দূর থেকে লক্ষ্য করে। তো তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ হয়ে গেলেন। এরপরে ওই লাশটার সঙ্গে বিয়াদবি করা হয়েছে। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করলেন, ওনাদেরকে কেন ক্ষমা করলেন না এটা আমি বলতেছি আপনাদের। এটা আমি বোঝানো চাচ্ছি যে ওনার ক্ষমার অযোগ্য হয়ে গেছে। তুমি জিহাদের কারণে তুমি তাকে হত্যা করেছো, সে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তুমি লাশটার সঙ্গে বিয়াদবি কেন করবে? তার বুকটা ফেলে তার লিভার, যেটা বলা হয়, লিভার মানে তো বোঝা হয় না, কলিজা, তারপর ফুসফুস, ঠিক আছে, তারপরে বিভিন্ন নাক বা অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো কেটে একটা মালা তৈরি করা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খুব দুঃখ পেয়েছিল। তো ওই যে ওয়াশিক এই জন্য ওনার যেখানে পাবে সেখানে হত্যা করবে। এখন উনি তো এটা পালাই গেছে। এই যে কিছুদিন আগে 5ই আগস্ট, জুলাই আগস্টে আমাদের সব আওয়ামী লীগ নেতা না, কিছু আওয়ামী লীগ নেতা আছে, একটু খোলাখুলি বলি, অনেকে কিন্তু পালাই গেছে। সবাই কি দুষ্ট না, এর মধ্যে কিছু দুষ্ট নেতা ছিল তো, তারা তো পালাই গেছে। আছে কি এলাকায়? মক্কা বিজয়ের পর ওয়াইশও পালাই গেছে। কোথায় গেছে? ওই যে চলে গেছে হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মার খাইছে পায়ে, তাকে নির্মমভাবে মারা হয়েছিল। তো ওই জায়গাতে থেকে উনি ওখানে গেলেন। তা এখন ওনাকে একজন বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দয়ার নবী, উনি মায়ের নবী, তার কাছে যদি তুমি যেতে পারো সে কিন্তু তোমাকে ক্ষমা করে দেবে। তখন মক্কা বিজয়ের পর তো যে ইজা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, যখন চূড়ান্ত বিজয় আসবে, দলে দলে মানুষ তোমার এই ধর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ব্যবস্থাতে যোগ দিবে। তখন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যে চলে আসলেন। ওয়াইসি ইবনে হাবব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন একটা কাফেলা সঙ্গে, মানে ওখান থেকে একটা কাফেলা ইসলাম কবুল করতে এসেছিল মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো উনি তখন আসলেন, ওটা সঙ্গে উনি আসছে, কিন্তু মুখ টুক ঢেকে আসছে, কারণ ওনাকে না ছিল, ওনাকে দেখলে মারা দিল সাহাবায়ে কিরাম, কারণ ওনার তো বাঁচার অপশন নেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলল যে তুমি ওয়াইসি না? তখন উনি আসতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো আমার চাচাকে শহীদ করেছো। বলছি ইয়া রাসূলুল্লাহ, জিহাদের কারণে করেছি, জিহাদের কারণে করেছি। তো তুমি কি চাও? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। বললো যে ঠিক আছে, তুমি ইসলাম কবুল করো, কিন্তু তুমি জানো আমার সামনে যেন আসো না, তুমি জানো আমার সামনে যেন এসো না, মানে আমি যতদিন এই পৃথিবীতে আছি তুমি জানো আমার সামনে যেন এসো না। ইসলাম কবুল করো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি জানো আমার সামনে আসো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরেকটা কথা রাসূল জিজ্ঞেস করলেন যে জিহাদের ময়দানে আমার চাচাকে তুমি শহীদ করেছো, তুমি কিভাবে শহীদ করলে? ওখানে যে আমি যেটা বললাম তো সেইভাবে আমি হত্যা করেছি। ঠিক আছে, তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি আমার সামনে আসবে না, কেননা আমার তো পিতা আমার জন্মের আগে তো মারা গিয়েছে, কিন্তু পিতার আদর পাই নাই। তো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি আমাকে পিতার স্নেহ দিয়ে মানুষ করেছে। আমি যখন খেলতে যেতাম তখন সন্ধ্যা লেগে যেত, সবার পিতারা আসতো, কিন্তু আমার পিতা আসতো না। আমার চাচা আমাকে পিতার মর্যাদা দিয়ে ভালোবেসেছিল, আর সেই চাচাকে তুমি হত্যা করেছো। কিন্তু হত্যা করেছো, কিন্তু তোমরা দাসের সঙ্গে যে বেয়াদবিটা করেছো, এবং তোমাকে দেখলে এবং আমার চাচার কথা মনে পড়ে যাবে, এটা একটা কারণ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে, সুতরাং তুমি আমার সামনে আসবে। তখন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড দুঃখ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন রাসূলের কাছে, আমার নবীর কাছে আমি যাই সামনে দাঁড়াতে পারবো না, এটা কেমন লাগে? তখন উনিও মনের দিকে খুবই খারাপ মন হয়ে গেল। তখন উনি ওই যে বর্ণনটা রেখে দিলেন, ওই যে মুসালামা কাজ্জাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তখন পাঠিয়ে দিলেন, একটা যুদ্ধে পাঠিয়ে দিলেন একটা, সেই যুদ্ধে হযরত ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসালামা কাজ্জাবকে হত্যা করলেন। তো এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে যে সূরা আসর এত জ্ঞানগর্ভ একটা সূরা। ইমাম শাফি বললেন যে এই সূরাটা যদি কেউ এই সূরার উপর যদি স্টিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের উদ্দেশ্যটা কি পৃথিবীতে? আমাদের উদ্দেশ্য জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তো সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বললেন যে ওয়াল আস, সময়ের কসম খাই। এই যে আমরা সময়টা নষ্ট করি, এখন তো বিশেষ করে অধিকাংশ ছেলেমেয়েরা, ঠিক আছে, আপনারা দেখবেন যে তারা 3টা ইয়াতে আসক্ত হয়ে গেছে। তার মধ্যে একটা হলো যে আপনার ডিভাইস অ্যাডিক্টেড মনে করছেন, মোবাইল, ঠিক আছে। আরেকটা দেখবেন ড্রাগ অ্যাডিক্টেড, নিশা নিয়ে মানে অধিকাংশ ইয়ে, ঠিক আছে। এরপরে আরেকটা অ্যাডিক্টেড দেখবেন যে বিভিন্ন, দেখবেন যে ওই আপনার মানে পলিটিক্যাল প্র্যাকটিস করে, পলিটিক্যাল আমার ক্ষমতা দরকার, ক্ষমতা হলে তো এই দুটো পাওয়া যাবে।
দেখুন আমাদের সমাজে যে অবস্থা, যারা পলিটিক্স করে, যে আমরা তাদের থেকে কি শিখবো? তারা তো আমাদের নেতা, নেতার থেকে শিখতে হবে না? শিক্ষণীয় তো অনেক বিষয় আছে। তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এটা তো আমাদের দেখতে হবে এবং তাদেরকেও আমরা অনুসরণ করব। যদি নেতা ভালো হয়ে যায়, আমাদের এলাকার যারা ওই এলাকার মানুষ রয়েছে তারাও তাকে ফলো করবে এবং তারাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক এই যে আমাদের দেশে যে জুলাই একটা ম্যাসাকার হয়ে গেল, দেখবেন কিরকম একটা ম্যাসাকার, সারা বাংলাদেশে কি একটা ফেতনা ফাসাদ। এই যে কালকের আগের দিন দেখলাম যে তাবলিগ জামাতের এক ভাইকে বলছে যে আপনি কি পন্থী, উনি কথা বলছে, ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি পন্থী, উনি বলছে আমি সাফ পন্থী। আরেকজন হুজুরকে বলতেছে আপনি কি পন্থী, বলতেছে আমি জুবাইর পন্থী। এটা এটা বলা ওনার ঠিক হয়েছে? ওনাকে বলা লাগতো আমি আল্লাহ পন্থী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থী। বলেছে কোন হুজুর বলেছে? আমাদের কি পন্থী হওয়া উচিত? আল্লাহ পন্থী হওয়া উচিত নয়? আল্লাহ রাসূলকে আনুগত্য করা আমাদের উচিত ছিল না? আমরা সাফ পন্থী হয়ে গেছি, আমরা জুবাইর পন্থী হয়ে গেছি। ফিতনা আজকে ওখানে দেখে কি শিখবে মানুষ? যারা অমুসলিম তারা এমনি তো আমাদের পিছনে লেগে আছে। এই মুসলিম ভাইদের মধ্যে হানাহানি কানাকাটি, একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে গেছে। আমি একটা ভিডিও দেখলাম, কি একটা অবস্থা, লাঠি দিয়ে এক মুসলিম ভাইকে মারতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচান করুন। কি কি একটা সমাজ ব্যবস্থা আমাদের। তো এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে সূরা আসরটা আল্লাহ সুবহানাহু বলেছে যে ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে। তো আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আমরা তো ঈমান এনেছি, বলি তো আমরা ঈমান এনেছি আল্লাহ আমাদের জান্নাত দিবে। ঈমানটা হচ্ছে তিন প্রকার: মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কর্মে বাস্তবায়ন। যে ব্যক্তি মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, কর্মে বাস্তবায়ন করে, সে হলো মুমিন, ঠিক আছে? তো আজকে সেটা হলো ঈমানই একটা বিষয়। তো এখন ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করে। এই সৎকর্মটা হলো ব্যাপক। আপনি ব্যবসা করছেন, আপনি সৎভাবে ভালো ব্যবসায়ী হন। আপনি চাকরি করছেন, আপনি একজন সৎ একজন অফিসার হন, একজন পিউন হন, ঠিক আছে? আপনি সালাত আদায় করতেছেন, মাশাআল্লাহ খুবই ভালো। আপনি যাকাত দিচ্ছেন, ভালো কথা। কিন্তু আপনি ওই টেবিলের নিচে পয়সা নিচ্ছেন, আবার নামাজ পড়তেছেন, পড়েন, নামাজ পড়েন, নামাজ তো অবশ্যই মানে খারাপ কাজ থেকে আপনাকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি সালাত আদায় করছেন, টেবিলের নিচে পয়সা সামলাতে পারতেছেন না, তাহলে এই সালাত আমার কোনো কাজে আসবে না। কারণ নামাজ আমি এখানে পড়তে আসছি, আমার শর্ত আছে, আমাকে উজু করে এখানে আসবে। আমি উজু যদি না করি, আমি নামাজ পড়লে নামাজ হবে? তা হালাল উপার্জন যদি আমি না করি, আমার ইবাদত হবে? হ্যাঁ, ইবাদতের শর্ত হলো আপনি হালাল উপার্জন। ইয়ামিন থেকে একজন এরকম দাঁড়িয়ালা একজন মানুষ বিশাল কাহিনী করে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখছে যে একজন মানুষ মসজিদে আসছে। উনি এসে কাবা ঘরের যে গেটটা নেয়, যে গেটটা আমরা বাংলায় যে ধরি, উনি যা করছে ধরে কাছে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার জীবনের সমস্ত আমার সমস্ত পাপকে মাফ করে দাও। তো ওনার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওনার দোয়া কবুল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু থেকে বলছে যে এই লোকের রিজিক হারাম, এই লোকের, এই ব্যক্তির খাদ্য হারাম, এই ব্যক্তির যে দ্বারা যে খাবার খাইছে, ভালো ভালো খাবার খেয়ে, আরাম করে খাবার খেয়ে যে রক্ত হয়েছে, রক্ত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হচ্ছে না। তাহলে কিন্তু এটাও আমাদের সমাজে এটাও একটা কিন্তু ইফেক্ট পড়ে গেছে যে আমরা 2 নম্বরই পয়সা খাওয়া ছাড়া সৎভাবে জীবনযাপন করতে কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে আমাদের জিহাদই নাই। জিহাদ মানে খালি যুদ্ধ করা, জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, চেষ্টা করা। জিহাদ মানে কিন্তু আপনার যুদ্ধ নয়, কারণ যুদ্ধ এমন একটা জিনিস, আজকে আপনারা জেনে নেন, যে কেউ যুদ্ধের ডাক দিলে যাওয়া যাবে না যতক্ষণ রাষ্ট্র যুদ্ধে আপনাকে না ডাক দিচ্ছে। কারণ যুদ্ধটা হচ্ছে হয় কারো জীবন আপনি নেবেন, না আপনার জীবনটা দিবেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
আমরা যুদ্ধ যে কেউ ডাকলে জিহাদে ডাকতেছে, অমুক ওয়াজ মাহফিলে বলছে জিহাদ করবো, এগুলা গল্প করে লাভ নেই। আপনাকে যখন রাষ্ট্র ডাকবে যে যুদ্ধ করতে হবে ওই শত্রুর সাথে, কাফের মুশরিকদের সাথে, তখন আপনাকে যুদ্ধ দেওয়া লাগবে। মুসলিম ভাই যুদ্ধ করা যাবে না। আজকে এই জুবাইরপন্থী ও সাতপন্থী ভাইদেরকে এই খুতবা থেকে আমি বলতে চাই যে আপনারা মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের রক্ত হারাম, এটা হারাম কাজ, তাই টাচ করা যাবে না। মতের ভিন্নতা থাকতে পারে, সাহাবায়ে কেরামদের মধ্যে মতের ভিন্নতা ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এইটা নয় যে আপনি এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে আপনি হত্যা করবেন। এখন এখানে যদি সে নিরাপরাধ হয়ে যায়, সে হত্যার মধ্যে যদি পাপ না করে থাকে, তাহলে কি হবে? সূরা মাইদা, সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 30 নম্বর আয়াতে, যদি কেউ কোনো একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, হোক মুসলিম বা অমুসলিম, সে যাতে গোটা মানব জাতিকে হত্যা করে। চিন্তা করছে কত বড় পাপ। আর যদি কোন একটা মানুষ নিরপরাধ মানুষকে বা কোনো একটা অসুস্থ মানুষকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে, বা জীবনটা ওনার মাধ্যমে আল্লাহ বাঁচালো, তাহলে গোটা মানব জাতির জন্য হোক মুসলিম বা অমুসলিম। কারণ ইসলাম তো আপনার সার্বজনীয় ভ্রাতৃত্বের কথা বলে। কোরআন তো শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু মুসলিমদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য নবী, সমস্ত মাখলুকের জন্য উনি নবী। এটা কি আপনি চিন্তা করেছেন? আপনি চিন্তা করেছেন কখনো? এটা চিন্তা করতে হবে না আপনাকে। আল্লাহ তো বলছে কোরআনে তোমরা কি গবেষণা করো না, কোরআন নিয়ে কি চিন্তা করো না? এই কোরআন কি আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে ইয়ে করার জন্য? তোমরা অবশ্যই স্টাডি করো। যেদিন আল্লাহ পাক প্রথম কোরআনে আয়াতে যিকর বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পড়তে বলছে। আর আমরা শুনি অমুক জায়গায় মাহফিল হবে, যাওয়া লাগবে, যাই কি হবে? এখন আবার যে মেলা সিস্টেম হয়ে গেছে, মন খারাপ করে না। ওখানে যাবেন, দেখবেন যে আমি সেদিন একটা মাহফিলে গেছিলাম, এত দ্বিতীয় বক্তা উঠছে, মাত্র এই মসজিদে এতগুলো লোক হবে, সম্ভবত 30-40 জন লোক হতে পারে, আমি বললাম কতজন লোক হতে পারে, 30 কি 35 জন লোক, এরকম লোক দেখতেছে। আর শত মানুষ কসমেটিক্স কিনতেছে, এই কিনতেছে, ওই কিনতেছে। তাহলে ওখান থেকে কি হেদায়েতের কথা হবে? এটা ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে খুতবা দিতেন, এই জায়গা থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশনাল দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনস্ট্রাকশনাল দিতেন? আপনি কিভাবে পরিবার গড়াবেন, কিভাবে সমাজ গড়াবেন ইসলামিক ভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, কিভাবে আপনি রাষ্ট্র গঠন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সেটা এই জায়গা থেকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পাগল হয়ে যাবেন না, আপনি ওয়াজ মাহফিল করেন না কেন? বক্তা আর দায়ীর মধ্যে পার্থক্য আছে। যারা বক্তা আর যারা দায়ী, এদের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। বক্তারা, আমি সেদিন একটা মাহফিল করবো আমার এলাকা, আমি বললাম যে ওই যে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক ভাই, উনি একজন আমার কাছে মনে হয় একজন ভালো মানুষ, ভালো একজন জ্ঞানী মানুষ, আমার কাছে মনে হয়েছে। আমার বক্তা দিলাম, না ওনার চেয়ে ভালো বক্তা আছে। ঠিক আছে, তুমি বলেন কে বক্তা? তো কয়েকজন স্কলারের কথা বলছে, আমি নামটা বলবো না, হয়তো মিডিয়াতে যাবে। তো বললো যে ঠিক আছে, আমি তো তাহলে নাম্বার দাও। আমি নাম্বার দিলাম, আমাকে নাম্বার দিতে ভাই ফোন দিন। আমি ফোন দিলাম যে ভাই আমি অমুক জায়গা থেকে বলছিলাম, তো ভাই একটু যে বক্তা ওনাকে একটু দেন, ওই আলমকে দেন, তখন ওনার সাথে কথা বলা যাবে, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আমার সঙ্গে কথা বলবো। তো বলেন, তো বলতেছে যে ভাই ওনার তো সিরিয়ালই নেই, রোজা পর্যন্ত সিরিয়ালই নেই। ঠিক আছে, বলছে মাশাআল্লাহ। এরপর আরো কিছু বক্তাকে ফোন দিলাম, তো ভাই একটু হুজুরের সাথে একটু কথা বলবো। আমি পুরো 8 থেকে 10টা বক্তার সঙ্গে একটু কথা বলতে চাইছি। একজন বক্তা আমার সাথে কথা বলছে, ওনার পিএস ধরতেছে। তো আমি মনে মনে ভাবলাম এরা কি হয়ে গেছে, নিজেকে কি ভাবতেছে? এই যে মসজিদে যে ইনভলভমেন্ট, যে পরিবেশ, জান্নাতি পরিবেশে কিন্তু আপনারা আছেন, হাজার ফেরেশতা কিন্তু ঘিরে আছে। এখানে কি কোনো সাউন্ড হচ্ছে? কোনো সাউন্ড আছে? আর যার ইয়াগুলোতে তো চারিদিকে মেলা লাগে গেছে। তো এখানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এখান থেকে কিন্তু মানুষ অনেক শিখবে। এই যে আমি যে কথাগুলো বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদেরকে এর উপরে যদি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ সুবহানাহু, এখানে কি ঘুমাচ্ছে না কিন্তু আমি দেখতেছি, মাশাআল্লাহ এখানে ঘুমানাকে দিয়ে নেয়, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে কি, শুনছেন, এর উপরে কিন্তু আপনারা আমল করতে পারবেন। বক্তা দায়ের মধ্যে পার্থক্য আছে। দায়ীরা যখন দাওয়াতি কাজে বাড়ায়, নিজের পকেটে খরচা করে তারা বাড়ায় দিন প্রচারের জন্য। আর আমাদের হুজুরেরা যদি কেউ মারা যায়,
আপনাকে এলাকায় তো আহলে হাদিস এলাকা তো, কিন্তু আমাদের এলাকায় এটা আছে যে হুজুর আপনি আমার মায়ের জানাজা করেছেন, তো অমুক দিন আমার বাবার মিলাদ, আপনি আসেন, ঠিক আছে। তো এখন হুজুর ভাবতেছে যে আমাকে তো দাওয়াত করলো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমার তো পেটটা ভরবে। হুজুরদেরকে কিন্তু মানুষ খুব সম্মান করে, করা দরকার আছে, আলেমদের সম্মান করা দরকার আছে, এটা নিয়ে আমার দ্বিমত নাই। কিন্তু দ্বিমতটা হচ্ছে হুজুর ভাবতেছে যে আমি ওখানে যাবো ওনাকে বাবার মিলাতে, আমার পেটটা ভরবে, আর আসার সময় আমাকে আবার কিছু না হাদিয়া দিবে, পেটটা ভরবে পকেটটা ভরবে, এটা হুজুর চিন্তা করতেছে। কিন্তু ও জানে না, আমাদের মুসল্লি ভাইরা জানে না যে আমার পিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সূরা বানী ইসরাঈলে বলেছে, বলে নাই যে তোমার পিতার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন যদি আপনি যদি এই দোয়াটা হুজুর যদি বলে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখন ওই যে যার বাবা মারা গেছে ও যদি বললে কি হবে? ওটা কিন্তু দ্বিবচন আল্লাহ ব্যবহার করেছে, দুইজনের কথা বলেছে, পিতা এবং মাতা, ঠিক আছে। এখন এটা যদি আপনি, এটা তো বহু বছর নয়, সকলের পিতা মাতার কথা বলা হয় যে তোমার পিতা মাতা যখন মারা যাবে তাদের জন্য এই দোয়াটা করো, যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, হে রব্বুল আলামিন তুমি তাকে সেভাবে লালন পালন করো। তা আপনি যে ভাড়াটিয়া নিয়ে যাচ্ছেন হুজুর দোয়া করার জন্য, এটা হবে? আমার এলাকার বহু মানুষকে আমি বলেছি যেটা করা যাবে না, এটা বেদাত, এটা চূড়ান্ত বড় বেদাত। এটা কোথা থেকে আসছে? এটা হিন্দুদের কাছ থেকে আসছে, মুশরিকদের কাছ থেকে আসছে। এটা কি ভেবে দেখেছে তারা? মুশরিকদের কাছ থেকে আসছে। আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম, ওনার বাবা মারা গেছে, এক মুশরিক, ওনাকে বললাম যে ভাই আপনি আপনাদের কি ওই যে আপনি খুব গরিব মানুষ, খুবই গরিব, মানে জায়গা জমি তেমন নাই, খুবই কষ্ট করে খায়, যে তুমি তোমাদেরকে যে চাঁদ বলে নাকি তোমার করবা নাকি? হ্যাঁ ভাই করবো ভাই। কিভাবে করবা? তো বলছে যে আমাদের সমাজের মধ্যে যে আছে তার গরিব মানুষ, সেটা ভিক্ষা করে হলেও আসে ওরা করবে। আপনার বুঝতে পারেন বিষয়টা? আমি বুঝাতে পারলাম না আপনাদেরকে, আমি বিষয়টা কিন্তু বুঝাতে পারলাম না। ভিক্ষা করে হলেও বাবার চাঁদ করবে, যেটা আমরা মুসলিমেরা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদআত থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। কারণ এই বিদআত এত খারাপ জিনিস, ঠিক আছে, যখন মানুষ অনেক ধরনের পাপের কাজ করে, অশ্লীল কাজ করে, শয়তান খুশি হয় না, কিন্তু বিদআত যখন কেউ করে শয়তান খুবই খুশি হয়। কেউ যদি জেনা করে তাও শয়তান অত খুশি হয় না। কেউ যদি মদ খায়, পাপ করে, তারপরে শয়তান খুশি হয় না। যখন সে বিদআত করে শয়তান কিন্তু অনেক খুশি হয়। তা আমরা তো শয়তান খুশি করার কাজ করবো না, করবো কি না? শয়তানকে কিভাবে তার মনটা খারাপ হয়ে যায় সেই কাজ করতে হবে আমাদেরকে। এখানে এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি কথা বলেছে। এই চারটি আমল আমাদেরকে করতে হবে, আমরা পড়া রাজি আছি ইনশাআল্লাহ। সেটি হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা ঈমান এনেছি ইনশাআল্লাহ। ঈমান আনা মানে ওই যে একজন আগন্তুক লোক আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলেন তো ঈমানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহ, তুমি এক আল্লাহকে ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবি, কিতাবের প্রতি ঈমান আনবে, ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া কদরি খয়রি ওয়া শাররি, তোমরা ভালো এবং মন্দের উপরে ঈমান আনবে। ঈমানের ছয়টি হলো বেসিক ফান্ডামেন্টাল, এই মূল হলো ছয়টি। আমরা তো আনিছি ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহকে কি দেখা যায়? আমাদের না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি। আপনি ল্যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রমাণ করতে পারবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে আল্লাহ প্রমাণ করা যাবে। এই কোরআন দিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করা যাবে। আর আজকে বিজ্ঞানীরা যে মতগুলা দিচ্ছে, দেখবে যে পরবর্তীতে ওরা সংশোধন করে দিচ্ছে। আমি কিন্তু কোরআন দিয়ে কখনো কিন্তু আপনার বিজ্ঞান পরীক্ষা করতে পারবেন না, মানে বিজ্ঞানতে কোরআন পরীক্ষা করবে, কোরআনতে বিজ্ঞান পরীক্ষা করবে। যদি মিলে যায় কোরআনের সঙ্গে বিজ্ঞান, ইটস ওকে, দ্যাটস অল। আর যদি না মিলে যায় তাহলে কিন্তু ওটা আমরা মানবো না। এই যে করোনা ভাইরাস নিয়ে বহু বিতর্ক, কোথাও নাক দিয়ে ঢুকতেছে, অনেকে বলতেছে টাচ করে ঢুকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এগুলো বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যখন ওই যে একটা উটের একটা ঘটনা আছে না, আপনারা জানেন, ওই যে উট গেল যায়, তার ওই যে স্কিন ডিজিজ হলো, লাম্পি স্কিন ডিজিজ, যেটা আজকে যে যারা গরু ছাগল পালন করে আপনারা বুঝবেন বিষয়টা, গুটি গুটি একটা রোগ আসছে কিন্তু লাম্পি স্কিন ডিজিজ। তো এরকম একটা রোগ হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ,
এটা মনে ছোঁয়াচা রোগ, আমি যে এটা একটা হয়েছে আমার খামারের মধ্যে প্রায় সব উঠে এটা হয়েছে এই আলোচনার স্কিন ডিজিজ, এটা কি মানে সংক্রমণিত রোগ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, সংক্রমণিত রোগ বলে কিছু না। যদি তাই হতো প্রথম উটের কি হলো? প্রথম উটটার কি হলো? প্রথম উটটার কে দিল? ওর কিভাবে স্কিন ডিজিজ হলো? সংক্রমণিত রোগ বলে কিছু নাই। এই যে করোনা ভাইরাসের বহু কথা, কাজ করলে হচ্ছে, এই করলে হচ্ছে, অনেকে বলতেছে যে ওই যে নাক দিয়ে ঢুকতেছে, কেউ বলতেছে মুখ দিয়ে ঢুকতেছে, এক এক বিজ্ঞানীর এক এক গবেষণা। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বালা মুসিবত দিয়ে থাকে। এটার কারণ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে, যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। তো আমরা এর থেকে যেটা শিক্ষণীয় শেষ কথা যেটা বলি, সেটি হচ্ছে যে যারা ঈমান এনেছে, সৎ আমলটা ব্যাপক। আমি একটু কিছুক্ষণ আগে বললাম, সৎ আমলটা আমি যে কোনো ব্যবসা করবো সৎভাবে করার চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজের মধ্যে আপনারা দেখবেন যে অধিকাংশ ভাই ব্যবসা করতে গেছে। আমি সেদিন একটা জ্যাকেট কিনতে গেছি, আমাকে বলতেছে ভাই এটা আমার 900 টাকা কিনা আছে। আমি বললাম যে ভাই আমি তো 800 উপর দিব না, আমার কিনায় আছে 900, আমি কিভাবে দিব? কিন্তু কিনা কিন্তু অত নেয়। আমার একটা থিওরি হচ্ছে কিনা অত নেয়, মানে মিথ্যা না বললে হবেই না, চিটারি না করলে হবে না, চলবে না, বাটপারি না করলে হবে না। যে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। সৎ আমল মানে আপনি যে ব্যবসাটা করবেন হালাল পন্থায় করবেন, এটা ব্যাপক, এই অর্থটা ব্যাপক। আপনি আপনি কৃষি কাজ করবেন, সেখানে কারো যে আর কাটা যাবে না, এটা আমরা সবাই করি, এটা বিপরের হুজুরেরা অনেক আলোচনা করে, মাশাআল্লাহ। তো এই একটা বিষয় যে আমি প্রত্যেকটা কাজ করব, ঠিক আছে, প্রত্যেকটা সৎ আমল করব, ঠিক আছে। সৎ আমল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নির্দেশনা আছে সেটা মেনে চলব, আর যেটা নিষেধ করা আছে এটা আমি বর্জন করব। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, এটা আমার জন্য মানা আবশ্যক, আর যেটা আমার জন্য নিষেধ সেটা আমাকে বর্জন করতে হবে। ফরজ কিন্তু দুই প্রকার, আদেশ এবং নিষেধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আজকে সংক্ষিপ্ত খুতবায় যে আলোচনা হলো, আগে আমার নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, এরপরে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ভাই যারা আসছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাকানা মুহাম্মদ আবা আহাদি মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ক্বালা সামি'না আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আলা লাহুল খালকু ওয়াল আমরু ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর। ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।